Assalamu alaikum. Welcome to yet another episode of Deep to Star Hunt Extra. আমি আপনার এক্সট্রা হোস্ট রাকিন আফসার এবং আমার সাথে আছে আজকে ফারিহা তুষার খান। এক্স্যাক্টলি। সো আমি ফার্স্টে তোমাদের দুজনকে একে একটা কোশ্চেন করতে যাচ্ছি যে ফার্স্টে তোমাকে দিয়ে স্টার্ট করি কাজ একসাথে হয়ে যাবে। আমি জানি যে তোমার কিছু মিডিয়া এক্সপিরিয়েন্স আছে, এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আইডিয়া আছে। Yes, I know. কি মনে করে স্টার হান্টে আসলা? Thanks to work in front of the camera finally. আগে কখনো ওই ক্যামেরার সামনে কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছে, বাট ইটস ভেরি লিটল, খুব সামান্য কিছু প্রজেক্টে, খুব ছোট কিছু প্রজেক্টে। বাট হু ডাজন্ট ওয়ান্ট টু বি এ স্টার, হু ডাজন্ট ওয়ান্ট টু বি আনটাচেবল, সো ওয়ান্টেড টু বি দ্যাট। Well, আমি জানি যে তুমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরসদের সাথে কাজ করেছো, ইনক্লুডিং মি অ্যাজ ওয়েল, এর আগে, রাইট? সো তুমি একটা অ্যাড এজেন্সিতে কাজ করো, Yes, I do. মানে কমিউনিকেটর হিসাবে আছো বা মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসাবে। Strategies. তো তুমি তো চাইলেই তো একটা ক্যামেরা নিয়ে নিজেই ক্যামেরার সামনে আসতে পারতা। Of course I can. হ্যাঁ, ইউ ক্যান, বাট ইউ Yes, I কুড। can. Yes, I দিস ইজ can. হোয়াট আই এম সেইং। সো কেন আসো না এর আগে? যদি একটা ইচ্ছা ছিল। Oh no, honestly speaking, content creating is extremely hard job. ওকে, Extremely hard. You will have to make your own script, you will have to do your own makeup, you will have to set your own camera, and you will have to continue recording. You are the producer, you are the director, ইউ আর অলসো দ্য এডিটর। yeah, you are the crew, you are the editor and everything. So for me, I am a multitasker, but it is a bit hardworking thing to do. ওকে, সো তুমি একটু অলস বেসিক। Almost না, I just wanted to do relax. একটু আমি থাকবো, আমাকে মেকআপ করে দিবে, আমার জন্য ক্যামেরাটা তাক করে দেয়, কেউ রেকর্ড করবে, কেউ স্ক্রিপ্ট লিখবে। এডিট অন্যজন করবে, স্ক্রিপ্ট একজন লিখবে, so I'll just come and be beautiful. So ওকে, সো তুষার, তুমি কি মনে করে তুমি you do have a very beautiful face, by the way. Oh, thank you. You don't have a very generic male face, good looking face. I feel like তুমি যদি নিউ ইয়র্কে থাকতা, আচ্ছা, তোমাকে কোনো একটা মডেলিং এজেন্সি হায়ার করে নিত। তাই আমি বলতেছিলাম, you have very, very beautiful features, very unique features. yeah, right? he has. And I also like your nose. Oh, thank you. It's very, মানে আমি দেখে Sharp. হচ্ছে It's sharp, very আমার sharp. কাছে মনে হচ্ছিল যে প্লাস্টিক সার্জারি করে। সো না, you are gifted, আলহামদুলিল্লাহ, দেখতে শুনতে ভালোই। সো তোমার ভিতরে স্টার জিনিসটা কিভাবে আসে? আয়নার মধ্যে যে দেখলে যাও না, আমি তো সুন্দরী আছি, আমি তো স্টারই হতে পারতাম। ওয়েল, যদি আমি একটু শুরু থেকে বলি, আমার অনেক আগে থেকে ইচ্ছা আমি অভিনয় করব। আচ্ছা আমাকে সবাই চিনবে, জানবে, আচ্ছা, সবাই বলবে এই তুষার খানকে চিনিস? হ্যাঁ, চিনবো না কেন? এই ফিল্ডটা আমার ছোটবেলা থেকেই কাজ করে। আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেক পপুলার। অনেক পপুলার? হ্যাঁ। কেন পপুলার? আমার অ্যাক্টিভিটির জন্য। লাইক আমি ডান্স করি। যেহেতু আমি গ্রাম থেকে উঠে আসা, so আমার গ্রামের বিয়ে বাড়ি উইদাউট মি জমে না। জবে না? না, কখনোই না। তুমি ডিজে বাহরুলের উপরে DJ না। গ্রামের বাড়িতে তো ডিজে হয় না, জাস্ট হ্যাঁ। না, এখন সব গ্রামে দেখছি। হ্যাঁ, এখন Not এখন a অনেক usual available DJ হয়ে that গেছে, we এখন are অনেক used available to. হয়ে গেছে, বাট কাপল অফ ইয়ার আগে গান বাজছে, তুষার কোথায়? তুষারকে ফোন দাও। আমি যখন যাব তখন এই লেভেলে উঠে যায়, নাচ গান মজা ফান সব একসাথে মিক্স করে যে একটা ব্লাস্ট করি আমি। এই জন্য আমি অনেক বেশি করি। আমি চিনি না একে, বাট ও আমাকে চেনে। আপনি তুষার ভাই না? হ্যাঁ, ইয়েস, আমি তুষার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে আমি অভিনয় করবো, সবাই আমাকে চিনবে। আমি আয়নার সামনে দাঁড়ায় নিজে নিজে ডায়লগ দিই, অ্যাক্টিভিটি করি, আমার অনেক ভালো লাগে। আমি যখনই আয়নার সামনে নিজেকে দেখি, ওয়াও, ভালো লাগে আমার। আমি তোমার কাছে আসতে চাই যে তুমি কি কখনো এরকম হয়েছে যে আসার আগে তোমার কোনো ইনসিকিউরিটিস ছিল? তুমি তুমি কি ভাবছিলা যে তুমি এতদূর পর্যন্ত আসবে? Actually, আমি যখন যেদিন প্রথম আসি তখনও I was not thinking of will I go further or this is my last day. I still now I'm not thinking about it. So will I be the top 3 or I will No expectation, like no expectations. Who doesn't want to be win? Right. But not expecting যে জিততেই হবে. It's not like that. But I want to win. I really want to win. এখন একটু আসবো মোর পার্সোনাল। আর তোমাদের শোতে যা যা হয়েছে, তুষার খানকে দিয়ে আমি স্টার্ট করি। ইট হ্যাজ আ নাইস রিং টু ইট, তুষার খান। ইয়েস। না, সো নামটা কি অ্যাকচুয়ালি রিয়েল? ওয়েল, আমি শাহরুখ খান আর শাকিব খানের অনেক বড় ভক্ত, ডাই হার্ড ফ্যান। আচ্ছা, আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমি আমার নামটা চেঞ্জ করে ফেলি, যে আমার নামের পেছনে খান থাকে। খান থাকবে। তুমি অ্যাকচুয়ালি চেঞ্জ করছো? হ্যাঁ, আমার ফুল নেম মাহমুদুল হাসান তুষার।
So আমি এটা উপরে সামনে দুইটা বাদ দিয়ে জাস্ট সো ভার্বালি ইটস তুষার খান, বাট কোনো সার্টিফিকেট পাসপোর্টে ইটস নট তুষার খান। না না, যখন আমি স্টার হয়ে যাব স্টেজ নেম হলো তুষার খান। ওকে, দ্যাটস নাইস। অনেক স্টাররা হয় যে হ্যাঁ, হ্যাঁ। পপুলার হওয়ার পরে তাদের নাম চেঞ্জ করে, যেমন শাবনূরের আসল নাম কিন্তু শাবনূর না, সালমান শাহের আসল নাম কিন্তু সালমান শাহ না, তার নাম ছিল ইমন, নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে শাহরুখ খানের সাথে একটু ম্যাচ করে। সো তুমি হলো ডাইহার্ড ফ্যান অফ বোথ শাহরুখ খান অ্যান্ড সাকিব খান। তাহলে এখন যদি তোমাকে বলি যে দুজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে, কাকে বাঁচাবো? কাকে বাঁচাবো? একজনের নাম দিতে হবে। বাঁচাতে হবে কেন? আমি বলছি বাঁচাতে হবে, যেহেতু আমি এখন বাংলাদেশে থাকি, হ্যাঁ। উনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় স্টার, তো আমি ওনাকেই বাঁচাবো। আচ্ছা, বাঁচাই দিব। ওকে, ঠিক আছে। আমি আরেকটা ইনফরমেশন জানতে পেরেছি যে তুমি এমন কিছু বলেছো, আমার কাছে নোট আছে, আচ্ছা। যে মিডল ক্লাস ফ্যামিলির স্বপ্ন দেখাটা দুঃস্বপ্নের মতো। হ্যাঁ, অনেকটাই। কেন, এটা আমাকে একটু এক্সপ্লেইন করো। ওকে, মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে কি হয়, তারা প্যারেন্টসরা স্বপ্ন দেখে যে তার ছেলে স্টাডি করে বড় হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ওটা একটা মানে যদি হয়ে যায় আমি ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে ওটা আমার সিকিউর হয়ে গেল যে না, ভালো একটা প্রফেশনে আছে, লাইফটা গুছিয়ে নিয়েছে। বাট অ্যাক্টিং প্রফেশন, এটা কিন্তু ভবিষ্যতে কি হবে, আমি আদৌ সার্ভাইভ করতে পারবো কিনা, কতদূর যেতে পারবো, একটা কিন্তু খটকা থেকেই যায় মনের মধ্যে। আর ওনারা তো বাবা মা, ওনারা তো ভাববে আমাদের জন্য। এই জন্য বড় কোনো স্বপ্ন দেখা আসলে দুঃস্বপ্নের মতো। আমি যখন বলেছি যে আমি অভিনয় করতে চাই, তখন তো কেন তুমি অভিনয় করবা, এটা সেটা অনেক কথা প্যারেন্টসরা যা বলে আর কি। যে ফ্যামিলিটা অনেক বেশি এস্টাবলিশ, তার ছেলে মেয়ে যদি স্টার হতে চায়, বাবা মা বলবে একটা পর্যায়ে ঠিক আছে দেখো, যদি না হতে পারো আমরা তো আছি। আই ডু এগ্রি উইথ ইউ। হ্যাঁ, আমরা তো আছি। তো আমার জার্নিটা অনেক কষ্ট করতে হয়েছে, আমি অন ক্যামেরা এত কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই যে আমার জার্নিটা একটু অন্যরকম, কিন্তু অনেক কষ্ট করেছি আমি এই 2-1 বছরে। আচ্ছা, ওটাতে আমরা আসবো। ফারিয়া, তোমার লাইফে কি এরকম স্ট্রাগল অতিক্রম করে তুমি আজকে এখানে আসছো? I really did not have to do any struggle. In Papa that ki pari? case, not a papa ki pari at all. My father raised me as a man always. I was the second girl of the family. আমার বড় উপরে একটা বোন আছে, নিচে একটা ছোট ভাই আছে. But when I was born, I even heard the story যে আমার বাবা আমাকে দেখতে আসে নাই. He loves me the most now. তোমার বাবা তোমাকে দেখতে আসে? না, দেখতে আসে নাই। আমি দাদু বাড়িতেই হয়েছিলাম, মানে মেয়ে হয়েছিল বলে। হ্যাঁ, and in that time, back in that moment, it was a very big thing, and my Right. father always wanted a boy, and I was not that. I was the second girl. He was a kind little disappointed, but now he's so proud of me and he loves me so much. আমাকে ছাড়া আর কিছুই সে দেখতে পারে না, and I have তো বাবা মনে করেছে যে এই মিস্টেকটাই হলো আমার সাকসেস এনে দিবে আমাকে। That's true. Can't disagree with that. এটা অনেক ছোটবেলা থেকেই আমার মধ্যে আসছে, no, I will have to do something, I will have to be something to prove myself, to tell everyone that I am nothing less than anybody. So I did not struggle, I just worked hard and hard and hard. আমি এটা জানতে চাই যে ধরো তুমি মানে তোমার মায়ের ভক্ত বেশি না নাকি বাবার ভক্ত বেশি? Oh my god, কোন সিচুয়েশন? অনেকটা। I love them both, but আম্মু মাঝে মধ্যে আমাকে অনেক বিরক্ত করে, she tortures me literally, but আব্বু is like ঠিক আছে, I know you can do it, do whatever you want, and আম্মু is like তোর মামা এটা বলছে, তোর খালা এটা বলবে, কাকে কি বলবো, মুখ দেখাবো কেমনে? So তোমার মা কি এরকম কিছু বলেছিল যে মুখ দেখাতে পারবো না, তুই দীপ্ততে আসিস না? দীপ্ততে আসার পরে আমি আম্মুকে দীপ্তর কথা বলছি লিটারালি 3 days back, and যখন সে শুনছে, সে জাস্ট না জিতে যেন বাসায় এসো না। I was like, oh wow, না জিতলে বাসায় এসো না, না জিতে যেন বাসায়। Oh wow, who is saying that? That's actually commendable. Yeah. So আমাকে বলো তুমি কত বছর থেকে, মানে কত বছর বয়স থেকে তুমি এই সেলফ ইন্ডিপেন্ডেন্সি এই জিনিসটা আসছে? At the age of 20. Age of 20. 20 বছর বয়স থেকে I stopped taking money from my father. I was a journalist before this, before working in an advertising agency. So তোমার জার্নালিজমের একটা কাহিনী বলো, যেটা কারণ আমাদের কাছে মনে হয় যে জার্নালিস্টরা ইদার টাকা খায় ওরা অনেক সাহসী কাজ করে, দুটার মধ্যে একটা, নাথিং ইন বিটুইন। তো সাহসী একটা সিচুয়েশনের কথা বলতে সাহসী না, বাট হার্ট রেঞ্চিং একটা স্টোরি আছে আমার জন্য। আই স্টার্টেড ওয়ার্কিং তার মনে হয় কিছুদিন পরেই, যখন আমি নিউজ লেখা শুরু করছি ইন্ডিপেন্ডেন্টলি, মানে যখন আমার উপরে সিনিয়র ছিল না এভাবে ফ্রিল্যান্স হিসেবে। না, ফ্রিল্যান্স হিসেবে না, নিউজের মধ্যেই
থাকে তো কয়েক ধাপে আগে যাইতে হয় যে তুমি একটা লিখো Right. তারপরে আমি দেখতেছি, আচ্ছা বাট মোস্টলি ইট ওয়াজ মি। আমার পরে সোজা নিউজ এডিটরের কাছে যেত। সো হঠাৎ করে দুপুর 2টার নিউজ ধরাতে হবে কি বিকাল 4টার নিউজ ধরাতে হবে, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য টাইম। 3:30টার পরপরই ঘটনা আসে যে গাজীপুর না নারায়ণগঞ্জ কোথায় ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, অ্যান্ড মেনি পিপল আর বার্নিং they are burning and the gate is locked. So it was like I was very young ওই টাইমটাতে, and অফিসে অ্যাকচুয়ালি ওই টাইমে ব্রেক টাইম চলতেছিল, so no people was there. I had to write it, I had to collect the news, I had to write it, I had to edit the video. তোমার কি মানে ওই ফিল্ডে So- যেতে হয়েছিল? না ফিল্ডে তখন ওইটা তো গাজীপুরে ছিল, and instant I had to write it. So আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল because I was seeing the footage. যে আচ্ছা যদিও তোমার এটার সাথে হুম। আগে থেকে এক্সপিরিয়েন্স থাকুক না কেন, ইউ কান্ট আনসি ইট, দেখলে খারাপ লাগবে, এটাই True. স্বাভাবিক। সো আই এম স্টিল শেকিং রিমেম্বারিং দ্যাট। ইটস আচ্ছা সো তুষার, তোমার যে তুমি বললা যে এরকম এরকম কিছু কিছু স্ট্রাগলের মধ্যে গেছো বা তুমি শেয়ার করতে পারবা না, শেয়ার করো একটা এরকম প্ল্যাটফর্মে স্টার হান্টে আসবা, ইউ হ্যাভ টু বি ভালনারেবল। স্টার হওয়ার উপযুক্ত যারা থাকে দে অলসো হ্যাভ টু বিকাম ভালনারেবল বিকজ তারা সবসময় হলো মানুষের অডিয়েন্সের সামনে থাকে। সো কিছু জিনিস পার্সোনাল লাইফ হাইড করা যায়, বাট ইউ অলসো হ্যাভ টু শেয়ার সামথিং সো দ্যাট অডিয়েন্স তোমার থেকে শিখে বা রিলেট করতে পারে, তখনই কিন্তু অডিয়েন্স তোমাকে পছন্দ করবে। সো এমন একটা কিছু বলো যেটাতে আমরা তোমাকে পছন্দ করে স্টার্ট করি। ওকে, অনেকগুলো গল্প আছে, জাস্ট একটাই বলবো। একটাই বলো, আমাদের হ্যাঁ, তো টাইম একটাই নাই। বলবো, বেশি বলা So, যাবে একটাই না। বলো যেটা তুমি অনেক বললো না যে এত কষ্ট এগুলো বলবো কিভাবে, So, একটা বলো সো দ্যাট আমরা একটু বুঝে ট্রাই Inspired করি। ইন্সপায়ারিং কিনা জানি না, তবে এটা যদি আমার আব্বু আম্মু দেখে তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। তারপরেও বলি, আমি হচ্ছে আমার বংশের প্রথম ছেলে। আচ্ছা আমার আগে আমার বংশে কোনো ছেলে ছিল না। আচ্ছা আমি অনেক আদরের, অনেক আদরের। লাইক আমার পরে আমার কাজিনরা প্রায় তো 24 জনের মতো, সবার মধ্যে আমি বড় ভাই। সো আমি যখন বাড়িতে থাকি সবার সাথে অনেক সুন্দর সুন্দর আমরা মোমেন্ট কাটাই বা ক্রিয়েট করি, সবাই অনেক ভালোবাসে, আমিও তাদের অনেক ভালোবাসি। তো আমার ফ্যামিলিতে হয়েছে কি আমি অনেক আদরের, তো সবাই কোলে পিঠে করে আমাকে বড় করেছে। এখানে যখন আসলাম তখন আমার বেশ কিছু জায়গায় আমি অডিশন দিয়েছি। ইনফ্যাক্ট প্রথম আমি ঢাকাতে আসি দ্বিতীয়তে একটা অডিশন দেওয়ার জন্য। এটা কি বিনা এটার আগে? পাওনায়। তখন আমি এই যে বললাম না যে কন্টিনিউয়াসলি থাকছি, হ্যাঁ। তার আগে আচ্ছা তখন আমার কাজিনের বিয়ে। কালকে বিয়ে, আজকে আমাকে ফোন করে বলে যে আপনাকে আসতে হবে, কালকে আপনার অডিশন আছে। So, আমি বিয়েটাকে কুইট করে আমি রাত্রে এখানে রওনা দিই। অডিশন অনেক মানে টায়ার্ড ছিলাম, জার্নি করে আসছি, চোখে মুখে সেই জার্নির ছাপ একদম উঠে আছে, এমন অবস্থা। তো আমার হাতে স্ক্রিপ্ট দেয়া হলো, আমার আর আমার 7 নম্বর সিরিয়াল ছিল। সো আমার আগে আর 2জন ছোট ছোট বাচ্চা ছিল। সো ওদের যেহেতু বয়স ওই অবধি হয় নাই, ওনাদেরকে মেবি বলেছে যে বাবা তোমরা নেক্সট টাইম আসো। ওই যে 2 জনের যে গ্যাপ, আমি স্ক্রিপ্টটা পুরোটা পড়তেও পারিনি, আমাকে বললো যে তুষারকে আপনার সিরিয়াল। আমি লিটারালি মানে ঘামতে স্টার্ট করছি যে আমি তো এখনো পুরোটা মুখস্থই করি। তারপরে ভেতরে গেলাম, এসি রুমের মধ্যে আমি মানে এটা দীপ্ততেই হলো বেসিক হ্যাঁ, হ্যাঁ, অডিশনটা। ঘেমে শেষ হয়ে গেছি। পুরো ব্ল্যাক রুম, পিছনে ডিরেক্টর, এডিটর, ক্যামেরাম্যান, ডিওপি, হোয়াটএভার সব একদম পিছনে। আমাকে বললো যে টিমারকে দাঁড়াও, স্ক্রিপ্ট পড়েছো, তুমি স্টার্ট করো। আমি কি বলবো, আমি তো হাত পা লিটারালি কাঁপছে, Right. ঠিকভাবে আমি ডায়লগটা ডেলিভারি দিতে পারিনি। ওরা আমাকে বললো ঠিক আছে, গুড, নেক্সট টাইম। And তোমার নেক্সট টাইম হলো এখন এখানে আবার দীপ্ত। হ্যাঁ, তারপর ওই যে জার্নি করে আসছি, হ্যাঁ। আর কোথাও মানে একটু যে স্টে করবো এমনও সুযোগ হয় না। আবার ওইভাবেই বাসায় ব্যাক করতে হয়েছে। সবাই তো ভাইয়া গেছে দীপ্ত টিভিতে অডিশন দেওয়ার জন্য, সবাই আশা নিয়ে বসে আছে। বাড়িতে গিয়ে নিরাশ হয়ে বললাম যে হয়নি। আচ্ছা ফারিয়া, সো এখন কোশ্চেন তোমার জন্য যে ইউ সিম লাইক এ ভেরি কনফিডেন্ট গার্ল, ওয়েমেন এখন তো ওয়েমেন হয়ে গেছে, গার্ল তো আর নাই, Yeah. বয়স তো বেড়ে গেছে। সো ইউ আর এ ভেরি কনফিডেন্ট ওয়েমেন অ্যান্ড অলসো সেলফ ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড আমি জানি যে সবারই কিছু না কিছু একটা ব্যাপারে ইনসিকিউরিটিস থাকে। তো তোমার কি মনে হয় যে এই যে বাকি যে 39 জন আছে তুমি ছাড়া, তাদেরকে অবজার্ভ করে তোমার কাছে কি মনে হয় যে তোমার ভিতরে ওইটা নাই যেটা অন্য মানুষের কাছে আছে? আমার ভিতরে কোনটা নাই?
কোনটা নাই? Good physique. গুড ফিজিক। Yeah, I am little bulky, not overweight, nothing like that. But camera you need someone who is lean, who is, you know, very tall. মানে তুমি যদি নায়িকা হতে চাও তখন মেবি তোমাকে স্লিম Yeah. হওয়াটা ইজ ম্যান্ডেটরি, হুম। বাট অ্যাক্টর হতে হলে কিন্তু তোমাকে না, স্লিমই actor হতে হবে এমন কোনো। Don't know. সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, নায়িকা অর অ্যাক্টর? I wanna be a naika who does good acting. নায়িকা হু অলসো ডাজ গুড অ্যাক্টিং। Yeah. ওকে, দ্যাটস এ গুড অ্যান্সার। অ্যান্ড আরেকটা জিনিস বলো যে জিনিসটা তোমার আছে বাট বাকিদের নাই। Good dancing skill. গুড ডান্সিং স্কিলস। আচ্ছা হ্যাঁ, আমি শুনছিলাম যে তুমি নাকি নাচের উপরও পড়ালেখা করেছো, এটা আমি জানতাম না যে নাচের উপরও পড়ালেখা করা যায়। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ক্লাসিক্যাল ডান্স নিয়ে। আমি বেসিক্যালি ক্লাসিক্যাল ডান্সার। আমি মেজর করছি কত্থকে। কত্থক। কত্থক। সো ইউ নো হাউ টু ডু অল অফ ফ্রেমস। I studied for 4 years in that. তারপরে এই যে স্টাডিটা করলা, এটা কি মানে বৃথা চলে গেল নাকি এটা নিয়ে অ্যাকচুয়ালি তুমি কিছু করছো? না না, বৃথা চলে যায়নি ঠিক। যখন পড়াশোনা করেছি ওই টাইমে তো প্রচুর শোজ আমাদের করতে হয়েছে ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি যাওয়ার কথা ছিল, বাট বিকজ অফ দ্য কোভিড যাওয়া হয়নি। বাট তাছাড়াও এখনো নাচের সাথে আছি। ওইভাবে অফিসের জন্য সবকিছু মিলায় হয়তোবা স্টেজ পারফরমেন্সটা ওইভাবে করা হয় না, বাট আই এম দেয়ার অ্যান্ড ইট ইজ হেল্পিং মি কন্টিনিউয়াসলি। সো তুমি নাচে পড়াশোনা করছো, ওইটাতে কিছু না করে তুমি চলে গেছো হলো জার্নালিজমে, ওইটাতে কিছু না করে তুমি চলে মানে কিছু করে না মানে কিছু এক্সপিরিয়েন্সের পরে চলে গেলাম অ্যাড এজেন্সিতে। মানে ওয়াই দিস শিফট? একটা জায়গায় কি মানে তুমি ধৈর্য রাখতে পারো না? ধৈর্যর জন্য না, বেসিক্যালি আই এম এক্সপ্লোরিং যে what more I can do, what more I can add in my CV, what more sectors I can explore. তো স্টার হওয়ার পরে কি সিভিটা ডান, যে স্টার হয়ে গেছে এত কিছু করছি এখন স্টার? তো স্টার থাকবো অবশ্যই, সাথে অন্য কিছু করার ট্রাই করবো। ওকে, সো মনে করো দীপ্ত আনফরচুনেটলি আল্লাহ না করুক যে দীপ্ত স্টার হান্টে তুমি বাদ পড়ে গেলা, Okay. তোমার লাইফের গোলটা কি হবে এটার পরে? I will go back in my office. ওখানে I will Which office? There's journalism, নাতে তোমার I'm স্পেসিফিক currently হতো। working in an ad ওখানে agency, চলে যাও। so I will go back there. I will continue working there. হুম। And না, এখন আর বলবো না, যদি বলি চাকরি ছেড়ে দিব তাহলে আমাকে অফিস থেকে বের করে দিবে, সো ডোন্ট সে দ্যাট। মানে হ্যাঁ, এখানেই থাকবো, আমার ক্লায়েন্টদেরকে নিয়ে থাকবো। আচ্ছা, সো তুষার তোমার মধ্যে কি এমন আছে যেটা হলো বাকি 39 জনের নাই? ওকে, খাড়া নাক। হ্যাঁ, গুড পয়েন্ট। না, আমি এটা জাজ করবো না, এখনো সবার হ্যাঁ, সাথে ঠিক meet আছে, হয়নি। সেভাবে দেখা হয় নাই, হয়তো বা হতে পারে। আমি অনেক ভালো মিমিক্রি করতে পারি। মিমিক্রি করতে পারি? Yep. আমার মনে হয় না যে আমি ছাড়া বাকি যে 39 জন আছে তারা কেউ মিমিক্রি করতে পারে। আমাকে মিমিক করে দেখো তো। আপনাকে তো পারবো না। কেন আমরা পারবো না? মিমিক্রি তার করতে পারি যাকে অনেক দিন ধরে শুনি। সো তুমি আমার কন্টেন্ট কি জীবনে দেখো না? অনেক দিন, হ্যাঁ, বাট ওইভাবে যে আপনাকে মিমিক্রি করব এটা কখনো মাথায় আসেনি। নেক্সট টাইম যদি দেখা নেগেটিভ হয় মার্কিং। ডেফিনেটলি আমি আপনাকে আচ্ছা, কাকে মিমিক করতে পারবো? আমি নাম বলি। রাফসানের ছোট ভাই। চুজ করো। করো না, কেন না? আমি বলি শাহরুখ খান, নানা পাটেকর, মানে তুমি ওই যে অমিতাভ বচ্চন। চিত্রনায়ক ওদেরকে করতেছো, ঠিক আছে? তো তুমি আমি বলি, হোল্ড অন, বলিউডের তারকাকে তো দেখা হয়, জন আব্রাহাম করো। জন, না না, আমি বলি আমার ওটা বেস্ট অনেক মিমিক্রি বলে না। তুমি যদি কাউকে দেখে যদি না Copy করতে পারো করো, না, হ্যাঁ। তাহলে তো আমি বলি, হবে না। mimicry- ডোনাল্ড ট্রাম্পকে করো। কাকে? ডোনাল্ড ট্রাম্প। ও মাই না, গড, না, না, না। হিজ আচ্ছা, কপি ঠিক আছে, মিমিক্রি বাদ দিলাম, কপি এটাও কেউ করতে পারবে না। তুমি সালমান খানের কপি করো। সালমান খান, অনেক বড় বড় যারা মিমিক্রি আর্টিস্ট আছে তারাই তো করতে পারে না সালমান খানের, শুধু এমন করতে পারে, এমন করতে পারে। তো পারিসটা কি তুমি? আমি বলি ইটস লাইক আমি পড়ে আসছি 2 + 2 4 হয়, 2 + 5 হলো তোমার 7 হয়। এর বাইরে কোনো ইকুয়েশন দিলে আমি কিছু পারবো না। আমি খুব কনফিডেন্টলি বলতেছি আমি গুড অ্যাট ম্যাথ। নো, আমি করতে পারি তার মানে এই না যে আমি সবার করতে পারি। বাংলাদেশে কাকে খালি শাকিব খান ছাড়া কাউকে পারো? বাংলাদেশে হ্যাঁ, শাকিব খানের। অপু বিশ্বাস করে দেখাও। আমি তো মেয়েদের তো করতে পারবো না। কেন করতে পারবো না? অ্যাক্টর সব কিছু করতে পারে। কেন আমাদের চঞ্চল চৌধুরী, আমাদের তারপর মোশাররফ করিম, আমাদের সবাই কিন্তু সব রকমের ক্যারেক্টার প্লে করতে পারে। ক্যারেক্টার প্লে করতে পারবো, বাট ভয়েস তো নকল করতে পারবো না। সবার ভয়েস চালু করতে হবে না, তুমি অঙ্কভঙ্গিতে দেখাও। অঙ্কভঙ্গিতে কি দেখাবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তুমি থার্ড রাউন্ডেই চলে যাবে। বাই বাই। জাস্ট কিডিং, মেবি নট। আচ্ছা, সো আমি তোমাকে একটা কোশ্চেন করবো, তোমাকে একটা কোশ্চেন করবো, সিমিলার অলমোস্ট। এই শোতে ধরো তুমি আসো, রাইট?
তোমাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা টাকা দেওয়া হলো, বললো যে এই শো থেকে তোমার চলে যেতে হবে, অ্যান্ড স্টার দেখার ভূতটা শেষ, তুমি কি করবা? টাকাটা নিয়ে চলে যাবে? টাকা টাকা আজ আছে কাল নাই। ও চলে গেলাম তো চলেই গেলাম। ও আর যদি আমি এই টাইটেলটা যদি আমি পেয়ে যাই, আমি যদি এটা আমার কাঁধে বহন করতে পারি যে আমি একজন দীপ্ত স্টার হান্ট উইনার, এটা আমার সারা জীবন থাকবে। টাকা আজ আছে কালকে নাও থাকতে পারে, এমনও হতে পারে যে অ্যামাউন্টটা আমি এখান থেকে পাচ্ছি তার থেকে অনেক অনেক টাকা হয়তো আমি জীবনে ইন ফিউচারে আর্ন করবো। মনে করো 3টা মুভির টাকা তোমাকে দিতেছে, 3টা মুভি টাকা দেবে না, আর বাংলাদেশের মুভি করার টাকা অনেক কম, দেবে না। So, ওই মনে করো যে যেটা barely 60%, যেটা শুয়ে নেওয়াটা মনে করার কি আছে। এটা তুমি তো জানোই। সো সো ফারিয়া, তোমার তো বাজেট সম্পর্কে অনেক আইডিয়া আছে, Yes, I do. মুভিতে কত টাকা বাজেট হয়, ইয়েতে বাজেট হয়, তো তুমি এখন স্টার হইলা, Hmm. তুমি জানো যে কন্টেন্ট ক্রিয়েটার্সরা কিন্তু অনেক টাকা কামায়, Yeah, I know. অনেক সময় মুভি স্টার দিতে I বেশি know, টাকা right? কামায়, right? So এখন তুমি স্টার হতে আসছো, Hmm. তুমি স্টার হইলা, বাট তুমি কন্টেন্ট ক্রিয়েটার্সের থেকে বেশি টাকা কামাচ্ছ না, তুমি স্টার হইতে In that করবে case, I'll collaborate with you. কোলাবরেট উইথ কি? Why not? বিকজ এখন কিন্তু অনেক স্টার, বড় বড় এ লিস্ট স্টাররা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে চলে Yeah. আসছে, ওরা পেজ ভেরিফাই করে ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, আগে আমাদেরকে জাজ করতো, ঠিক না, যে ওরা কি করতেছে, এখন কিন্তু তারাই এগুলো করতেছে। আমাকে কল দেয়, জানো, কল দিয়ে বলে যে এই পেজটা ম্যানেজ করবো কিভাবে, ভেরিফাই করবো কেমনে করবো, একটু করে দাও, Oh my god. মানে টেবিল হ্যাজ স্টার্ট Yeah, that's why Money is I'm the with fact. you at very first. আগের থেকে। Yeah. তোমার সাথে আমরা ইনশাল্লাহ কাজ হবে, তুমি যে জবটা না ছেড়ে দাও। ধরো এখন সিরিয়াস নোটে, ধরো তুমি একটা খুবই ক্রুশাল একটা স্টেজে আসো, টপ 5 হতে পারে, টপ 10 হতে পারে, এর মধ্যে তোমার প্যারেন্টসের মধ্যে কেউ সিক হয়ে গেল, দে নিড ইউ, তোমার অন্য 2 ভাই বোন নাই, তখন কি? I'll go to them. You'll go I'll go to my parents. good daughter, good daughter. I'll go to my parents. They need me. Then And whenever they need me, I'll be there. I'll be the very first person to be there. okay, good. আর তুষার, ধরো তুমি জিতে গেলা, একটা প্রাইজ মানি আছে, একটা মুভিও আছে, সো ফার্স্ট টাকা দিয়ে কি করবা? ফার্স্ট টাকা তোমাদের একটু স্বপ্ন দেখাচ্ছি, বুঝছো, হ্যাঁ, লোক হ্যাঁ, দেখাচ্ছে। ওকে, সো কি করবা তুমি তোমার ফার্স্ট টাকা দিয়ে? টাকাটা আমি আমার বোনের হাতে তুলে দিব, বোন, আমার বড় বোনের হাতে তুলে দিব। বড় বোন কেন? কারণ আমার বড় বোন আমাকে ভীষণ ভালোবাসে, সবার ভাই বোনই ভালোবাসে, বাট আমার বোন একটু ডিফারেন্ট। আমি যত রাত করে বাড়িতে ফিরি না কেন, আমার আব্বু আম্মু সারাদিন কাজ করা হয়, হয়তো ওনারা ঘুমে গেছে, আমি বাসায় গিয়ে দেখবো আমার বোন টেবিলে খাবার নিয়ে ওখানেই ঘুমে গেছে, আমার ভাই কখন আসবে, একসাথে খাবো। যখন বাসায় তোমার যাবো, বড় বোন তো বাই ডিফল্ট চিত্রনায়িকা, তাই না? Yeah, কিন্তু that's এগুলো so হয়, আমি sweet, লাইফে right? জীবনে শুনি না এগুলো, That's so এগুলো আসলেই হয়। আমার বোন আমার সাথে কন্টিনিউয়াসলি যদি 3 দিন কথা না বলে, ফোন করে কান্নাকাটি শুরু করে। Oh, that's so sweet. That's very sweet. Yeah. যদি আমি I wish I had a sibling like that. যদি আমি ফেসবুকে যদি আমার অ্যাক্টিভ বয়স তো থাকি বাড়ে। যে 10 ঘন্টা 12 ঘন্টা আগে আমি অ্যাক্টিভ ছিলাম, ফোন করে লিটারালি কি হয়েছে তোমার, তুমি কই গেছো এত ঘন্টা ধরে, তুমি কেন অ্যাক্টিভ নাই, হ্যাঁ। তোমাকে দেখতেছি না, কোনো ঝামেলা হয়েছে কিনা, যত রকমের কোশ্চেন করা শুরু করে। আর শাসনটা অনেক বেশি করে, যতটা না শাসন করে তার মানে কি, বাবা মার কাছ থেকে, ফ্যামিলি থেকে অনেক প্রচুর। একটা জাজরা যদি বেতে মানে বেত নিয়ে Better যদি, buddy. হ্যাঁ, বেতের বাড়ি মানে বেত নিয়ে যদি বসে বলে যে না পারলে মাইট দিব, যদি মার খাওয়ার মতো কাজ করি তাহলে ডেফিনেটলি মাথা পেতে নিব। মানে স্কুলে অনেক মার খাইতো না, এটার জন্য তোমার ইউজড হয়ে গেছে। স্কুলে খুব বেশি খাইনি, তবে যতটা না ফ্যামিলির খেয়েছি। আচ্ছা, এখন তোমাকে আমি ফারিয়াকে আজ করতে যাচ্ছি যে মেয়েদের ভিতরে অনেক জেলাসি থাকে, এটা আমি শুনছি, না আছে, এটা আমি জানি, বিকজ আমিও আমার মা, আমার বোনদের সাথে আমি বড় হয়েছি, কাজিনদের সাথে থাকতে থাকতে। সো বাকি যে 39 জন, কার উপর তোমার জেলাসি আছে? কার উপরে? কাকে তুমি দেখতে পারো না, No. There's nothing like that. কাকে তুমি ডিসলাইক করো? নাম বলবো না, there is someone. না, নাম বলো, নাম বলতে No, don't. নাম বলতে Don't, হবে, don't. এটা তোমরা এখন স্টার হও না, I don't dislike anyone. তোমরা এখনো স্টার হও না, I don't dislike বলতেই anyone. হবে। No. তুমি বসে রাখবো, আমার পড়াশোনা করে যাবে। No. আমার লিটারালি সবাই বলছে না, তোমার নাম বলতেই হবে, সবাই বলছে, I can't say that. বলতে হবে। Okay, so she screams. Basically, that's why I don't like loud now. Afra, is it Afra? Yes or no? Is it Afra? Why? মেয়েটা তো খুব ভালো। She's loud. She's loud. She's loud. আচ্ছা, Yeah. do you know Kaina Kaisa? She's also loud. Do you hate her? No, I don't. I don't. Okay. I don't even hate
like Afra. She's a very sweet person. Do you have anyone that you dislike যে ডিজার্ভ করে না এখানে আসার, এখানে আসেন না, বা তোমার সাথে এমনটা- বলতেছে না এরকম? না আমার সাথে সবারই অনেক বনে, আমি অনেক মিশুক টাইপোস, আমার সাথে অনেক বেশি। তুমি তো হিউম্যান না, তুমি তো কাউকে না কাউকে তো তুমি ডিসলাইক করতেই পারো। আসলে এখানে আমার হাতে গোনা 2-4 জনের সাথে অনেক ভালো বন্ডিং। তো আমি যখন আসি, যদি তারা থাকে তো যতক্ষণ থাকি তাদের সাথে গল্প করি, আড্ডা দিই, আর বাকিদের সাথে খুব একটা আমার মেশা হয়। বা তুমি দেখে মানুষকে অবজার্ভ করো না যে চলচরণ বা আচার ভঙ্গি দেখে তোমার মনে হয় না যে না ওকে আমার ভালো লাগে না? না, এমনটা আমার কখনো মনে হয়নি, টু বি অনেস্ট, কখনোই। ইজ দ্যাট হার? এর জন্য বলতেছো না? না না না, Not even in his nightmares. মানে তুমি বলতেছো যে তুমি কাউকে ডিসলাইক করো না না এমনটা লাইফে তো ডিসলাইক করার কারণ থাকতো যদি আমি তার সাথে কথা বলতে বা একটু, এখন পর্যন্ত এরকম কেউ হয় না। এখন অব্দি বা দেখে তুমি কি কোন মানুষকে জাজ করো না দূরের থেকে? আমাকেও তো অনেকেও জাজ করতে পারে। হ্যাঁ, That's এছাড়া সবাই কত ভালো, কেউ জাজ আসলে আমি না। তাহলে কমেন্ট সেকশনে হেড কমেন্ট গুলো করেটা কে? আমার কথা হলো এইটা, এগুলো কারা করে? by the way head comment করে তারা এখানে আসে। তুমি আমাদের জন্য একটা নেচার দেখো ফারিয়া। সুঘন পল্লব পুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো ঘন পল্লব পুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বন মল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো হে। অনেক ভালো হচ্ছে। এখন লাস্টে আমি এটা এই শাহরুখ খানের অ্যাক্টিং দেখে শেষ করব। तेरी आंखों की नमकीन मस्तियां, तेरे तेरे होठों के बेपरवाह गुस्ताखियां, तेरे जुल्फों के अंगड़ाइयां, नहीं भूलूंगा मैं जब तक है जान, जब तक है जान, जब तक है जान। আমি পটি নাই, তুমি পড়ছো? হয় নাই? আমি পটি নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Okay, thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে দেখা মনে হচ্ছে যে আমির খানের বডিতে হলো শাহরুখ খান ঢুকে গেছে। আচ্ছা, সো তোমার বিগেস্ট ইনসিকিউরিটি কি? ছোটবেলায় আমার বুক নিয়ে আমার ইনসিকিউর ছিলাম। ছোটবেলায় আমি অনেক বুলির শিকার হয়েছি, অনেক। হুট করে এই স্টার হওয়ার ভূতটা কোত্থেকে আসে? ভূত না, এটাই স্বপ্ন। এটাই স্বপ্ন ছোটবেলা থেকে? একেবারে ছোটদের তা না। আমি এর আগে কখনো গ্রুমিং সেশন সরাসরি এইভাবে অংশগ্রহণ করিনি বা পার্টিসিপেট করিনি। তো সব কিছু ফ্রম লাইফস্টাইল টু বডি ল্যাঙ্গুয়েজ টু কথা বলার স্টাইল, এভরিথিং যখন শেখানো হচ্ছে, থিয়েটারের কাজ কিভাবে করা হয়, লেন্সের কথা, সব কিছুতে ইন ডিটেল বলা হচ্ছিল। আই ওয়াজ এনজয়িং দ্যাট। হোয়াটস ইউর বিগেস্ট ইনসিকিউরিটি? আর তুমি যেহেতু স্টার হান্টার, হাইট। তুমি অনেকটা বিদেশি না মিমের মতো দেখতে, এটা তোমাকে কেউ কখনো বলেছিল? ইয়া